গ্রামের পাকা রাস্তার পাশে বেড়াহীন ছোট একটি ঘর। সেই ঘরে আছে একটি কবর। কবরটি পাকা করা। এই কবর ঘিরেই গড়ে তোলা হয়েছে মাজার। প্রতি বছর এখানে আয়োজন করা হয় ওরসের। বাবা মীর জাহেদ আলী মারা যান ৩০ বছর আগে। জাহেদ আলীর ছেলে মীর জালাল পাগলা গত কয়েক বছর ধরে তার বাবার কবরকে কেন্দ্র করে গড়ে তুলেছেন এই মাজার। এলাকাবাসী জানান, মীর জাহেদ আলী ছিলেন একজন হস্তশিল্পী। বাঁশ, কাঠ, কাগজ দিয়ে অদ্ভুত সব জিনিস বানাতে পারতেন তিনি। অনেকে জানান, জাহেদ আলী যা দেখতেন তাই বানিয়ে ফেলতে পারতেন। ঘুড়ি বানানো থেকে শুরু করে মূর্তি বানানো সহ ছবিও আঁকতে পারতেন তিনি। তবে তার ছেলে বাবাকে পীর বানিয়ে যে কাজকর্ম করছে তা ঠিক নয় বলে মনে করেন স্থানীয়রা। মারা যান ২০-৩০ বছর আগে। মারা জালাল পাগলা তার বাবার কবরে একটু মাজার শরীফ স্থাপন করেন। তার বাবা বেশ অনেকদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পরেই তার বাবার উরস মাহফিল পালনগুলো করে। এটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি। নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের সাধুয়ারকান্দা গ্রামে বাস করতেন মীর জাহেদ আলী। তবে তার ছেলে মীর জালাল পাগলার দাবি, তাদের পূর্বপুরুষের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তার বাবা সেখান থেকে নেত্রকোনা এসে বসবাস করা শুরু করেন। তিনি জানান, তার বাবার মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিলেন স্মৃতি ধরে রাখতে। আমার আব্বা ৩০ বছর হয়েছে এই দুনিয়া থেকে বদল হয়ে চলে গেছেন। এই ৩০ বছর ধরে আমি ওই সেবায় আছি, এই লাইনে আছি, সেবাকারীতে আমার আব্বার আছি আজ ৩০ বছর ধরে। স্থানীয় উলামায়ে কেরামগণ জানান, জালাল পাগলার বাবা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলেন। হস্তশিল্পে তার বেশ দখল ছিল। তিনি ছিলেন একজন শিল্পী। এই মানুষটির কবরকে মাজার বানিয়ে ওরস পালন করা একদম ঠিক নয়। এখানে মানত করা ইবাদতের নিয়তে যাওয়া গুনাহের কাজ। তার ইন্তেকালের পর তার ছেলে জালাল পাগলা তার নাম, সে তার বাবার স্মৃতিস্বরূপ হয়তোবা শিল্পী হিসাবে একটা নমুনা রাখতে পারে, কিন্তু সে এটার একটা মাজার বানায় নিছে। তো ইসলাম তো কখনোই মাজার এগুলাকে সমর্থন করে না, এটা ইসলাম বিরোধী কাজ। এলাকাবাসী জানান, জালাল পাগলার বাবার মৃত্যুর পর তার মা অন্যত্র বিয়ে করে। এরপর থেকে তিনি পাগলামি শুরু করেন, তাই তার নাম হয়ে যায় জালাল পাগলা। শাহনাজ পারভীন, কালবেলা।